সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। সকালবেলা উঠে ওইদিকে আমি বিছানাপত্র যা লাগে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তো তারপরে বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে নেবো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়েই গেল। তো তারপরে এই যে এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর ঘরের থেকে দেখো কতগুলো ধুলো বের হয়ে গেছে, আর প্রচুর কিন্তু ধুলো উঠছে। এদিকে ঝাড় দিচ্ছি আর এদিকে প্রচুর ধুলো উঠছে। তো ওইদিকে ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম। এই যে মামামের জামা আছে, আমার নাইটি সায়াগুলো আছে, তো এগুলো এখন আমি ভাঁজ করে নিয়ে নেবো। তো কালকে শুকিয়েছিল, তো চেয়ারের মধ্যে এনে রেখে দিয়েছিলাম, তো আর ভাঁজ করা হয়নি। আমার একটা অভ্যেস আছে খারাপ, খুবই খারাপ, কারণ আমি যদি চেয়ারের মধ্যে কোনো একটা জিনিস রাখি ভাববো কি বিকেলবেলা করব, তখন যখন বিকেল হবে তখন ভাববো কি যে সে থাক কালকেই সকালবেলা করব। তো তার জন্য এইদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে তো তারপরে এই যে এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে নিচ্ছি। বেশি একটা কিন্তু জামা কাপড় নেই, শুধু আমার লাইটি সায়া, মামামের হয়তো একটা জামা আছে আর প্যান্ট আছে, তাছাড়া কিন্তু বেশি একটা জামা কাপড় নেই। তবুও ভাঁজ করে এই আলছি। এই গরমের দিনে না কাজ করতে একদমই ভালো লাগে না। আমার মনে হয় কি গরমের দিনের থেকে ঠান্ডার দিনেই ভালো। জামা কাপড়গুলো ঝুড়ির মধ্যে ভাঁজ করে রেখে দিয়ে চলে আসলাম সোজা কলের পাড়ে এসে এই যে প্রত্যেকটা দিন কিছু না কিছু থাকবেই মানে কাচার জন্য। তো এইদিকে এই যে এই কয়েকটা জামা কাপড় আছে, তো সেগুলো কয়েকটা জামা কাপড় সার্ফ জল দিয়ে আমি ভিজিয়ে রেখে তারপরে আমি কেচে দিয়ে দেবো। তো এইখানে যে মামামের জামা আছে, সব মামামের প্রত্যেকটা দিন মামামের জামা, আর তোমাদের দাদা ভাইয়ের একটা আছে আর গামছা। প্রত্যেকটা দিন হাত পা মোছা হয়, আর গামছাগুলো না কীরকম যেন একটা গন্ধ করে, একদম ভালো লাগে না। তো তার জন্য প্রত্যেক দিন কেচে দিতে হয়। তো এইদিকে দেখো সার্ফ জলে ভিজিয়ে রাখলাম অনেকক্ষণ। তো তারপরে এই যে এখন হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর মামামের জামা কাপড়গুলো কিন্তু বেশি একটা নোংরা হয় না, মানে ধুলো হয়, যেহেতু ধুলোর মধ্যে খেলে তো তার জন্য কিন্তু ধুলো হয়। তো দেখো এইদিকে আমি ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো তারপরে এই যে এখন কলে পাম্প করে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে কলের পাড়ে আসলে একটুখানি শান্তি লাগে, কারণ এইদিকে প্রচুর হাওয়া হয়, আর যে কোনো কাজ করতে আমার ভালোই লাগে, মানে সুবিধাই লাগে, কারণ যেহেতু এই পাকড়ির গাছটার জন্য প্রচুর হাওয়া হয়, মানে খুব হাওয়া লাগে এই সাইডটাতে। আর বাড়ির ওই সাইডটাতে কিন্তু একদমই হাওয়া লাগে না। এইদিকে যদি কলের পাড়টাতে আমাদের টিনগুলো খুলে দেওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণ বাড়িটার মধ্যে হাওয়া লাগবে। আর তোমাদের দাদাভাই বলছিল যে ওর বন্ধুর বাড়িতে যাওয়ার কথা, মানে আমাদেরকে নাকি যেতে বলছে, তো তার জন্য বলছিল বারবার যাওয়ার কথা। তো বলছিল আজকে থাকবে নাকি। তো আমি বললাম কি আমি এত গরমের মধ্যে বাচ্চা নিয়ে কোথাও যাব না, কারণ এত গরমের মধ্যে আমাকে বাড়ি থেকে বের হতে ইচ্ছা করে না। তো তার জন্য বলছিলাম আমি কোথাও যাব না, তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি যাও, তুমি গিয়ে ঘুরে আসো। তো তোমাদের দাদাভাইকে আমি এরকম করে বলছি, এত গরমে বন্ধুরা নিজের বাড়ির মতো না কোথাও লাগে না। নিজের বাড়িতে নুন ভাতেই খাই আর যা ভাতেই খাই না, কারণ নিজের বাড়ির মতো শান্তি আর নিজের ঘরের মতো শান্তি কিন্তু কোথাও লাগে না, তাই না বলো? তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার কাপড় কাচাও কমপ্লিট এবং কি কাপড় ধোয়াও কমপ্লিট। আর এখন রোদের মধ্যে দিয়ে দিচ্ছে। আর দেখো এইদিকে বাড়িতে কতটা রোদ উঠে গিয়েছে। এখন কোনো রোদের অভাব নেই, কারণ যখন ঠান্ডা পড়বে তখন কিন্তু রোদের অভাব পড়বে, যে রোদ কোথায় আছে, রোদকে আমাদের খুঁজতে লাগবে, কিন্তু এখন আর রোদকে আমাদের খুঁজতে লাগবে না। শীতের দিনে তোমরা হয়তো জানোই আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে মানে কাপড় দিতে হয় রোদের মধ্যে। তো দেখো এদিকে এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা, তারপরে মামামের জামা আর দুটো গামছা আছে, তো এগুলো আমি এখন টারের মধ্যে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই বলছে যে আমি একা একা যাব না, তোমাদেরকেও যেতে বলছে, তোমাদের সঙ্গেই যাব। তো আমি বলছি কি ঠিক আছে, তাহলে কয়েকদিন পরেই যেদিন একটু রোদটা হালকা উঠবে তখন যাব। আর বাচ্চাকে নিয়ে না মামাম না কোথাও গেলে কান্নাকাটি করে, খুব ভেজাল করে, তো তার জন্যই কিন্তু আমার একদম ইচ্ছে করে না। কোথাও গিয়ে কান্নাকাটি করলে তখন মনে হয় যে শুধু বেকার বেকারই আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে বাসনপত্রগুলো মেজে নিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এই যে জামা, এখানে হচ্ছে গেঞ্জি, সব কিছু এখানে আমি মানে কেচে দিয়ে দিলাম। আর এদিকে আজকে আমি রান্না করিনি, আজকে মা রান্না করেছে। এটা হচ্ছে পায়রার মাংস দিয়ে রান্না করেছে, কলার যে গাজা থাকে সেটা রান্না করেছে, আর এখানে কচুরলতি রান্না করেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট করে নিয়ে নিলাম। রেস্ট
রেস্ট করে তো তারপরে এই যে একটুখানি শুয়েছিলাম, তো বিছানাটা ওইদিকে পরিষ্কার করে মামামকে খাইয়ে মামাম এখন বাইরে ওইদিকে খেলছে। তো তারপরে মামামকে তো জানোই, মামামকে সাজুগুজুর কথা একদমই বলতে হয় না, ঘুম থেকে উঠে বলবে যে মামাম আমাকে আজকে তুমি টিপ দাও নি। ও টিপ দিয়ে যা কিছু লাগে পাউডার দিয়ে দিলাম, বলছে কি যে গরম লাগছে আমাকে একটুখানি পাউডার দিয়ে দাও। তো দিয়ে তো তারপরে চলে আসলাম সোজা এইদিকে টিবলের পাড়ে এসে এই যে এখন বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেল, তো বাসনগুলো এখন ধুয়ে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দেবো, একবারে ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিয়ে দেবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, ওইদিকে বাসনগুলো মেজে রেখে তো তারপরে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, কারণ প্ল্যান বলতে মামাম বায়না করছিল যে মামাম নাকি লেহেঙ্গা কিনবে। তো তারপরে সোজা তোমাদের দাদাভাই তো মামাম যেহেতু বায়না করেছে তাহলে তো আর ফেলতেই পারবে না, মামাম যদি বায়না করে তাহলে কোথাও হোক মানে যেখানে যাওয়ার বায়না করবে সেখানেই নিয়ে যাবে। তো তারপরে এই যে তোমাদের দাদাভাই বলছে যে রেডি হও, মামাম যেহেতু বায়না করছে। তো তারপরে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে চলে আসলাম এই যে মামামের জন্য লেহেঙ্গা নিতে। লেহেঙ্গা নিয়ে দিব না, কারণ মাম্মাম লেহেঙ্গা নিয়ে হাঁটতেই পারবে না, শুধু একটা জামা নিয়ে দেবো, জামা বলতে মেডি টপের মধ্যে নেওয়ার ইচ্ছা আছে। তো এখানে এই যে বসে আছে তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে দিয়ে গল্প করছে, আর বারবার ওকে ডাকছিলাম, কারণ ওর যেহেতু মামামকে জামা নিয়ে দেবে তো আমি ওকেও দেখাবো যে কোন চয়েসের জামা নেবে, শুধু আমার চয়েসের জামা নিলে তো আর হবে না, ওকেও আমি জিজ্ঞেস করি। তো তার জন্য এই যে ডাকছিলাম আমি। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর এই যে এইখানে কয়েকটা শপিং করে নিয়ে আসলাম। শপিং বলতে এই যে আমার জন্য একটা শাড়ি, এই যে নতুন যে সিল্কের শাড়িগুলো বেরোচ্ছে এই যে ওই শাড়িগুলো একটা নিলাম, অনেক দিন থেকে ভাবছি নেবো। তো তোমাদের দাদাভাই আজকে বললো, তো আজকে নিয়ে নিলাম। আর মামামের জন্য এই যে এই জামাটা নিয়েছি, ও নিবে লেহেঙ্গা, তো এত কম বয়সে লেহেঙ্গা পরতেও পারবে না, আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো এরকম করে একটা মেডি আর টপ নিয়ে দিলাম। আর এই শাড়িটা খুব মসৃণ, মানে কাপড়টা খুবই ভালো, আর জামাটাও সেরকম মানে অত খসখসা টাইপের না। এই মেডি আর এই টপটা তো আজকে ছিল এই যে এটার এতটুকুই শপিং। তো বন্ধুরা বাজার থেকে আসলাম, বাজার বলতে একটুখানি শপিং করতে গিয়েছিলাম। তো আসলাম, এসে মামামকে পড়ালাম বই, আর মামাম গেল কোনো ঠাম্মিদের ঘরে, আর এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। বাই, টাটা।